নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ক্রেতা উপভোক্তা বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সিভিটি অনুষ্ঠিত হয়েছে ঘটনা গ্রাম পঞ্চায়েত অফিস এবং গরিধা গ্রাম পঞ্চায়েত অফিসে। ওই অনুষ্ঠানের মূল বিষয় ছিল দৈনন্দিন জীবনে ঠকে গেলে ভাবে আর একটি বার্তা দেওয়া হয় প্রতি কাটার পরে রসিদ নেওয়া কাস্টমার ওয়েলফেয়ার অফিসার বিমলান মুখার্জি, জেলা আঞ্চলিক অফিসার ও সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি সচিব মোহাম্মদ রফিক, উভয় পঞ্চায়েত প্রধান, সকল সদস্য ও স্থানীয় লোকজন। আর শেষে জানানো হয় যে কোনো অসুবিধার জন্য তাদের বীরভূম আঞ্চলিক কার্যালয় শহরে চাকরি পাড়াতে রয়েছে, সেখানে অভিযোগ জানাতে হবে অথবা তাদেরকে সরাসরি ফোন করতে এবং তাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়। এসি কিনেছে, এসি কোম্পানি ঘরে বসিয়ে দিয়ে গেছে, 7 দিন পর থেকে ঠান্ডা হয় না ঘর, কুলিং সিস্টেম কাজ করছে না। কি হলো, কোম্পানি তিনি চিঠি করেছেন, মেল করেছেন কোম্পানি। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্য রিপোর্ট, ভয় টিভি সিউড়ি। বোমার পর এবার আগ্নেয়াস্ত্র, লাভপুর থানার পুলিশের জালে 1 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী। সোমবার লাভপুরের গোপালপুর গ্রাম থেকে তাজা বোমা উদ্ধারের পর বুধবার লাভপুর থানার পুলিশ কার্তুজ আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করল এক দুষ্কৃতীকে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে মুন্ডু মালিনী তলা থেকে বছর 20 রাহুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত রাহুল শেখের বাড়ি লাভপুরের ঠাকুরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক একজন নামকরা অপরাধী। বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তির ওপর সন্দেহ ছিল পুলিশের। তারপরেই আজ লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুন্ডু মালিনী তলা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 1 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র এলো এবং কেনই বা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে, তার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। আজ ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আজ ফের বোমা উদ্ধার শান্তিনিকেতনের লোহাগড় গ্রামে। বীরভূমে বারবার খবরের শিরোনাম। আজ ফের শান্তিনিকেতন থানা এলাকায় লোহাগড় গ্রামে তাজা বোমা উদ্ধার। বীরভূমে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে। এর আগে পর নানুর কিন্নাহার ইলাম বাজার এলাকায় বোমা উদ্ধার হয়। আজকে লোহাগড় গ্রামে ঢোকার মুখে ক্যানেল পাড়ে উদ্ধার হয় তাজা বোমা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নির্বাচনের পূর্বে ময়ূরেশ্বরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উল্লেখ্য, বুধবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকা সহ বোমাগুলিকে ঘিরে রেখেছে বলে জানা যায়। ময়ূরেশ্বর দাসপলসা গ্রাম পঞ্চায়েতের ছোটদুরি গ্রাম ও বড়ুটিয়া, এই দুই গ্রামে মাঠের মাঝে আমবাগান লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে নাইলনের থলেতে প্রায় 20 থেকে 25 পিস বোমা মজুত করে রাখা আছে বলে মনে করছেন পুলিশ। তবে কেই বা কারা এই বোমাগুলিকে মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। লোকসভা নির্বাচনের পূর্বে জেলায় আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলেও জানা গেছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।